হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা তাজপুরের সেকেন্ড পার্ট। আমরা বিচে স্নান করে একেবারে লাঞ্চ কমপ্লিট করে তারপর এসেছিলাম পুলে স্নান করতে। সরি, তুতলে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক। এটা হচ্ছে আমাদের পুল। এই যে আমাদের এই বালিয়াড়ি আর অবকাশ নেওয়া হয়েছিল, বালিয়াড়ি রিসর্টের ঠিক পাশেই হচ্ছে পুলটা আমাদের। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এটা সন্ধেবেলা দা প্রমিসটা না খুব সুন্দর লাইট সুইং হয়। আমরা বাড়াবাড়ি চরম লেভেলে চলে গেছি। সি বিচে স্নান, দেন লাঞ্চ কমপ্লিট করে পুলে। আমাদের এক চোট হয়ে গেছে এর আগে, আবার সেকেন্ড টাইম এখানে নামবো। Oh my god! Wow! রাহুল বল, কেমন মজা হচ্ছে তোর? বিশাল 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 মজা দারুণ হচ্ছে। মজা, দারুণ। রেজিস্ট্রি করতে ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম খুব মজা হচ্ছে। ফুল এনজয়, খুব মজা হচ্ছে। এরপর অনেকগুলো ছাড়তে থাকবো, তোমরা দেখতে দেখো। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক দিও, সেই ভালোবাসাটা চাই। কিন্তু আমি বারবার বলছি, সেই ভালোবাসাটা চাই। কি তোর কিছু বলার থাকলে বল। এখন আমাদের চ্যানেল, আমার শুধু পার্সোনালি আমার চ্যানেল, এটা এখন আমাদের রাহুল আর ডোনার চ্যানেল, দুজনের চ্যানেল। তো দেখো, তোমরা একটু পাশে থেকো সবাই, ঠিক আছে? ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এটা হচ্ছে সন্ধেবেলা আমাদের হোটেলের ভিউ। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে, হোটেলের চারিপাশটা খুব সুন্দর লাগছে। আর আমরা বিচে যাইনি কারণ তাজপুরে খুব মানে নিস্তব্ধ, মানে একদম ফাঁকা। তো আমরা বেকার বিচে আর গিয়ে সময় নষ্ট করিনি, তো এখানেই ছিলাম রিসর্টে। তো রিসর্টেই সবাই মিলে একটু এনজয় করছি, গল্প গুজব করছি। আমাদের সত্যি ভালো লাগছে যে প্রথমবার পাকামি মেরে একটা ট্রিপ করলাম, যে পুরোটাই মানে অনলাইন সাইটে দেখে খুঁজে নিজেদের মধ্যে আলোচনা করে। তো স্যাটিসফাইড, গুড। তারপর দেন ফিডব্যাক রিভিউগুলো তো তোমাদের বলেছি, সেটা অল ট্রিপ কমপ্লিট হোক, দেন আমি সমস্ত ডিটেলসে বলে দেবো, ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো চলো দেখো রাত্রির বেলার ভিউটা কেমন লাগছে। তো দেখে তোমরাও কমেন্টে জানাও যে ভালো খারাপ, যাই বলো ভালো খারাপ। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, আমি অনেক দিন বাদে ব্লগ করছি, তো একটু তুতলে যাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে কথাবার্তা। যদি কিছু প্রবলেম হয়ে থাকে দেন সেটাও আমাকে কমেন্টে জানিও, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো। আর ফার্স্ট তো তোমাদেরকে সকালেই দেখিয়েছিলাম রাধাকৃষ্ণর মূর্তিটা, দেখো আর এখন লাইটে কতটা সুন্দর লাগছে। মানে সত্যি এটা তো আমার বেস্ট লেগেছে, বেস্ট। রাহুল তোর কেমন লেগেছে বল তুই? ও ক্যামেরার ওইদিকে আছে। সত্যি অসাধারণ, দারুণ। দারুণ। রাতের বেলা এই জায়গাটা মানে পুরোপুরি টোটালি ডিফারেন্ট। সত্যি ডিফারেন্ট, মানে এতটা সুন্দর পরিবেশ, এতটা সাইলেন্স, মানে খুব সুন্দর, খুব সুন্দর। আমার সব থেকে যেটা ভালো লেগেছে এইটুকু জায়গা, অসাধারণ, সত্যি অসাধারণ। আমার নিউ লুকসটা কেমন লাগছে বলো? চুল কেটে দিয়েছি। ओ भाई ये क्या है? আগের ব্লগ চ্যানেলে দেখেছিলে আমার চুলটা বড়, তো এখন নিউ লুক, এটা এঙ্গেজমেন্টের পরের লুক। তো বলো কেমন লাগছে, ভালো খারাপ সবটাই বলো তোমরা। আর মানে এদের ব্যবহারও খুবই ভালো। কিছু রেস্ট্রিকশান আছে যেটা সচরাচর সব হোটেল বলো, রিসর্ট বলো, সব জায়গায় থেকে থাকে। আমি এটাকে সাপোর্ট করি,
কারণ সত্যি অনেক জায়গায় অনেক কিছু খারাপ থাকে, ভালো থাকে। এরা যে রেস্ট্রিকশনগুলো করেছে সেটা করাটা উচিত, তো আমার এটাই ভালো লেগেছে। আর আমরা রাতের খাবারটাও অর্ডার দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, তো 10:30 হচ্ছে আমাদের টাইমিং দিয়েছে। 10:30টার মধ্যে আমাদের ডিনারটা কমপ্লিট করতে হবে। তো আমরা যাব, সেটা এদেরই রেস্টুরেন্ট আছে, সকালবেলা দেখিয়েছিলাম, সেই রেস্টুরেন্টেই যাব আমরা। গুড মর্নিং ফ্রম তাজপুর। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমরা মানে এখন কটা বাজে, এখন 7টা বাজে। সকাল সকাল আমরা সি বিচে চলে এসেছি। এসে দেখছি সত্যি ওয়েদারটা অসাধারণ। সেরকম রোদ নয়, সেরকম মানে খুব মানে ঠান্ডা নয়, একটা খুব সুন্দর একটা মানে রোদ আর ঠান্ডার একটা সুন্দর ওয়েদার। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মানে চারিদিকটা তুমি দেখো রাহুল, চারিদিকটা দেখা একবার, পুরো টোটালি কেউ নেই, পুরো ফাঁকা। মানে আমি আর রাহুল, একটা লোক কেউ পাচ্ছি না যে আমাদের দুজনকে ধরে একটু রিলস ফিলস বানিয়ে দেবে, কিছু ভিডিও করে দেবে। ও আমার ক্যামেরা ধরে আছে, আমি হয়তো, ও যদি কিছু করে আমি ওকে ক্যামেরাটা ধরে থাকবো। দারুণ লাগছে, তুমি দেখো চারিদিকটা দেখা রাহুল, অসাধারণ অসাধারণ। এখন আমরা এখানে একটু ঘুরে তারপর দেন হোটেলে চলে যাব, কারণ হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে সব লাগেজ প্যাক করে দেন বেরিয়ে যাব। তো যা দেখি কোথায় কি যাওয়া যায়। আর প্রলয়দা অর্পিতার সাথে কথা বলি কি করব না করব, সেই প্ল্যানটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো খুব ভাল লাগছে সিরিয়াসলি, ওয়েদারটা অসাধারণ লাগছে। মানে সকালবেলার ভিউটা তো আলাদাই ব্যাপার, মানে সমুদ্র সৈকতের সকালটা মানে অসাধারণ অসাধারণ, মানে একটা রাতের একটা ভিউ। আর আমরা যখন এসে পৌঁছেছিলাম কালকে তখন আপ টু 11টা 11:30 তো বাজেই, মানে 11টা তো ছিলই। তো এখনই যে সকালবেলার সূর্যটা যে উঠেছে অসাধারণ লাগছে। তারপর কালকে দুপুরবেলায় আমরা যখন স্নান করি জলটাই সামনাসামনিই ছিল। এখন জলটা তোমরা দেখো, জল এখানে দেখা যাচ্ছে না, কত দূরে চলে গেছে, হাতের নাগালের বাইরে। তো আমি সাজেস্ট করব তোমাদের তাজপুরটা একবার আসার জন্য, খুব তাদেরই জন্য যারা নিরিবিলি জায়গা পছন্দ হ্যাঁ, করে, তাদের জন্য। যারা ক্রাউড পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা তাদের ভালো লাগবে না, কারণ এই জায়গাটা পুরোটাই টোটালি পুরো ফাঁকা। ঠিক আছে, হয়তো সেটা আমরা উইকেন্ডের মধ্যে নেই, তো আমরা মাঝে এসেছি, সেই জন্যও হতে পারে খানিকটা। চলো দেখতে থাকো কি কি করছি না করছি। তো বাই। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো লুচি, তার সাথে আলু মটরের ঘুগনি, ডিম টোস্ট আর নতুন গুড়ের রসগোল্লা। চল স্টার্ট কর। ফুলকো ফুলকো লুচি। কিরাম লুচি? ফুলকো ফুলকো, ফোলা ফোলা। আরে বাস, আর কি চাই বল। একদম খেয়ে নে, আর কয়েক ঘন্টার ব্যাপার। না না, সারাদিনটা তো রয়েছে না। খেয়ে টেস্ট করে বল কেমন। ভালো টেস্টি, তরকারিটা খুব রিচ না, হালকা, সকালের জন্য ঠিকঠাকই বল একদম। চল খেয়ে নি, খেয়ে নিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আমি এটা দিয়ে তো উদয়পুর মোহনা এই রাস্তা দিয়ে এসেছি, এটা দিয়ে হ্যাঁ একটা জায়গায় দাঁড়ানোর জায়গা। আবার চলে এসেছি, দেখো কি সুন্দর চারিদিকটা দেখো একবার। এইটা আমরা রয়েছি, রাহুল বল তুই এবার বল, আমি সবসময় বলতে থাকছি। बात तो सही है दौड़ना तो पड़ता है। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, যেটা দীঘা থেকে মোহনার দিকে এসেছে, বা এখান থেকে ভায়া শঙ্করপুর যাওয়া যায়, তাজপুর যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়। এটা কানেক্টেড লাইন, ঠিক আছে। তো আমরা এখন ওখানেই দাঁড়িয়ে আছি। আমরা এখন যাচ্ছি দীঘা। দীঘাতে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, ওখান থেকে তারপর ওখানে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন 3টে 3:30-র দিকে ওখান থেকে বেরোবো কলকাতার দিকে, ঠিক আছে। বললো অ্যাট লাস্ট বললো। কি হচ্ছে রাহুল?
ঠিক আছে, পেরে যাও, চাপ নেই। ওই দেখো প্রলয়দাকে দেখো, শাহরুখ খানের মতো পোজ দিচ্ছে, শাহরুখ খানওয়ালা পোজ। প্রলয়দার অবস্থা দেখো। অর্পিতা হচ্ছে ফটোগ্রাফার প্রলয়দার। দেখো বোল্ডার গুলো দেখো তোমরা একবার, জায়গাটা দেখো। এটা হচ্ছে দীঘার মোহনা, জায়গাটা দেখো একবার। এখন আমরা এসে পৌঁছেছি নিউ দীঘাতে। এখন বাজে 1টা, দুপুর 1টা। এখন এখানে লাঞ্চ করব, লাঞ্চ কমপ্লিট করে দেন কলকাতা ব্যাক। তো ট্রিপটা দারুণ কাটলো, খুব মজা হলো ট্রিপটাতে, দারুণ কাটলো। তো এখন আমরা এসেছি নিউ দীঘার পুরো সি বিচের পাশেই আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে আমরা এসেছি, এখন লাঞ্চটা কমপ্লিট করব, লাঞ্চ করে দেন এবার বাড়ি, আর কোথাও দাঁড়ানো ব্যাস। তো সুন্দর একটা ছোট শর্ট ট্রিপ। আমার রাহুলের সব সরস্বতী পুজোয় ছুটি ছিল, তো দারুণ কাটলো, খুব মজা হলো। ফার্স্ট ট্রিপ ছিল যেটা আমাদের দুজনের একসাথে। নিউ দীঘাতে আমরা স্নান ফান কিছু করিনি, প্রচণ্ড ভিড় একদম, যেটা আমার একদম ভালো লাগে না। তো আমরা জাস্ট পা ভিজিয়েছি, তো করে আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি। এখন বাইরে ওয়েট করছি, ভেতরে প্রচুর ভিড়। হাত নাড়াও। আমাদের ডোনাদি ব্লগ করছে, কিছু বলবো? আমরা একটা খুব সুন্দর হোটেলে এসেছি, দ্য নেম অফ দ্য হোটেল ইজ নিমন্ত্রণ। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য হোটেল, আই ডোন্ট নো অ্যাবাউট দি ফুড, হাউ ইজ দি ফুড কোয়ালিটি অ্যান্ড হ্যান ত্যান, আমি কিছু জানি না। ডোনা লাইক ফিশ, সো উই আর হিয়ার টু ইট ফিশ। আচ্ছা প্রলয়দা, নেক্সট ট্রিপের প্ল্যান কবে থেকে স্টার্ট হবে? Next trip, see one thing, when you can't change the person, change the person. I will be in the trip, I don't know if she will be there or not. এইসব বাজে কথা, হ্যাঁ তোমরা সিরিয়াসলি ভেবো না। তো চলো টাটা। লাঞ্চ করছি, সেই লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করব, তো ফিডব্যাকটাও দিয়ে দেবো এই পুরো অল মানে রেস্টুরেন্টটার। চলো বাই, টাটা। আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, পাঁচমিশালির তরকারি, আর আমি নিয়েছিলাম কাতলা মাছের ভাজা। অর্পিতা প্রলয়দা নিয়েছিল কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল, আর রাহুল নিয়েছিল ডিমের কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। গুড মর্নিং সবাইকে। কাল অনেক রাতে ফিরেছিলাম তাজপুর থেকে, দেন আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি রাহুল বেরিয়ে গেল, বাড়ি ফেরার ছিল। কালকে আমাদের ফিরতে 10:30 থেকে 11টা হয়েছে তাজপুর থেকে পুরো আমার বাড়িতে আসতে কলকাতা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, করে আজকে সকালে রাহুল বাড়ি চলে গেছে। তারপর আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর ব্লগটা, এই শেষের ব্লগটা আমাকে একাই শেষ করতে হচ্ছে। তোমাদেরকে যে কথাটা বলার, তাজপুরের ট্যুরটা আমাদের খুব সুন্দর, খুব একটা ভালো মুহূর্ত দুজনে কাটালাম, খুব সুন্দর ছিল ট্যুরটা, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেটা বলার ছিল, আমাদের যে হোটেল রিসর্টটা ছিল দ্য প্রমিস, খুবই ভালো ছিল, পরিবেশটা খুব ভালো ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল। সি বিচ থেকে খুবই কাছে, 2 মিনিটের রাস্তা ছিল, খুব কাছে, যেটা হোটেল থেকে বেরিয়ে সি বিচ দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা হোটেল পেয়েছিলাম। আমরা তো অনেকটা কম টাইমে হোটেলটা বুক করেছি, মানে হুট করে দুজনে ভেবেছি সরস্বতী পুজোয় ছুটি আছে, তো চল একটা প্ল্যান করি। তো দুজনে মিলে ভাবলাম, ও নেটে সার্চ করছিল, নেটে দেখতে দেখতে সি বিচের আমরা আশেপাশে চেয়েছিলাম, অনেকটা দূরে আমরা চাইনি হোটেল, যাতে আমরা সি বিচ থেকে খুব কাছে আসতে পারি, চান করতে পারি। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে একটা হোটেল দেখেছি, আর সেটা খুব ভালোও বেরিয়েছে, যেটা সব থেকে ভালো কথা, খুব ভালো বেরিয়েছে। তো আমি যেটা বলা, তোমরা তো রুমগুলো দেখেছো, আমি তোমাদেরকে রুমগুলো শেয়ার করেছি। রুমগুলোর রেটগুলো বলে দিই, আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তাও আমি বলি। আমাদের ছিল এসি ডিউলেক্স রুম, 2টো রুম নেওয়া হয়েছিল। আমরা নিয়েছিলাম
তোমরা চাইলে এমনি ওদের হোটেল আছে, ওই হোটেলও নিতে পারো। তো আমার রিসর্টগুলো পছন্দ হয়েছিল ওদের ফটো দেখে অনলাইনে, তো আমি ওইগুলোই নিয়েছিলাম, প্রেফার করেছিলাম। তো ওইগুলো আমাদের ছিল 2300 প্লাস জিএসটি। তো নিয়ে এসি ডিউলেক্স রুম ছিল, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। খাবার দাবার খুব ভালো ছিল। আমাদের পরের দিনে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা তোমাদের শেয়ার করেছি। আরও কিছু আইটেম ছিল, আমরা তো লুচি তরকারি নিয়েছিলাম, ডিম টোস্ট ছিল, বাটার টোস্ট ছিল, ম্যাগি ছিল, কিন্তু আমরা ভাবলাম যে একটু লুচি খাওয়া যেতে পারে। তো খুব ভালো ছিল। তারপর ওখান থেকে চেক আউট করে আমরা দীঘা গেছিলাম, নিউ দীঘা। আরেকটা কথা বলা হয়নি তোমাদের, নিউ দীঘা থেকে যেখানে আমরা লাঞ্চে গেছিলাম সেটাও খুব ভালো ছিল। সেটা আমাদের অল টোটাল ট্যুরটাই সব কিছুই ভালো ছিল, মানে প্রথমবার বেরিয়েছি, সব কিছুই ভালো ছিল। তো ওই খাবার দাবারটাও খুব ভালো ছিল। নিমন্ত্রণে গেছিলাম, বাঙালি পুরো খাবার দাবার, ভাত ডাল আলু ভাজা তরকারি দিয়েছিল, একটা মাছের অর্পিতা প্রলয়দা নিয়েছিল মাছের ঝালটা, ওটাও খুব ভালো ছিল। আমি নিয়েছিলাম মাছ ভাজা, আমি একটু মাছ ভাজাটা বেশি প্রেফার করি। এইগুলো আমাকে একাই বলতে হলো তোমাদের। ট্যুরটা খুব ভালো ছিল। আরও আমরা অনেক ট্যুর করব এই চ্যানেলে, আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে। শুধু তোমরা আমাদের পাশে থেকো, আমার রাহুলের পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমাদের খুব দরকার, আবার সেই সাপোর্টটা দরকার। আমার যে চ্যানেলে তোমরা সত্যি সাপোর্ট করেছিলে, সেই সাপোর্টটা দরকার, সেই পাশে থাকাটা দরকার, খুব 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 দরকার। আর অনেক 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 ভালোবেসো। আর এতক্ষণ অবধি যারা আমাকে এত সাপোর্ট করেছো, এত ভালোবেসেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই বলবো অনেকটাই বলা কম হবে তোমাদের জন্য, আরও 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 ভালোবাসা দরকার। তো চলো দেখতে থাকো, পরের নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো টাটা, বাই বাই, বাই 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 বাই। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালোবেসো। চলো টাটা, বাই বাই।